গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো আমাদের আর নতুন কোনো কাজ নেই বন্ধুরা, সেই সকাল হলো, সেই সকাল হতে না হতেই সেই পুরোনো দিনের কাজগুলো আবার সেই নতুন করে সাজানো গোছানো, সংসারটাকে নতুন করে আবার সাজানো গোছানো। তো এই হচ্ছে আমাদের কাজ। সকাল হবে, সংসারটা কি করে আরও সুন্দর করে গুছিয়ে রাখা যায় বা আরও সুন্দর করে সমস্ত কিছু পরিবেশন করা যায়, তো সেইটাই আমাদের কাজ। তো প্রত্যেকটা হাউসওয়াইফেরই কাজ নতুন করে সংসারটা নতুন নতুন দিনের নতুন নতুন করে গুছিয়ে রাখা। তো এক এক দিন এক একটা রান্না হয়, সেটাকেও এক এক দিন এক একভাবে আমরা প্রেজেন্টেশন করি। তারপরে এক এক দিন এক এক ধরনের কাজ থাকে, সেটাকেও এক এক ধরনেরভাবে আমরা প্রেজেন্টেশন করি। তো যে যেইভাবে পারে সেইভাবেই করে। তো দেখো, আমার প্রথমটাই শুরু করেছি আমি এই যে আলুর ঝুড়িটা দিয়ে। তো আমি এইভাবেই প্রত্যেক দিন করি। আর তোমাদের দাদা দেখো ক্যালেন্ডার নিয়ে এসেছে। তো এই যে রেশনে গিয়েছিল তোমাদের দাদাও, তো এই রেশন থেকে নুন নিয়ে এসেছে খালি। আর এই যে আসার সময় মনে হয় টুকটাক কিছু বাজার নিয়ে এসেছে, ফুলকপি, ধনেপাতা, গাজর আর শিম আর বিট। আর এই যে ক্যালেন্ডারটা তো দেখলেই, ক্যালেন্ডারটা কবে থেকে আমি বলছিলাম ওটা ক্যালেন্ডার জোগাড় করো, তো ক্যালেন্ডার জোগাড় হয়েছে 2024। তোমাদের দাদা চা খেলো, গরম গরম চা এত ভালোবাসে। তো আমি অত গরম চা খাই না, গরম তো খাই কিন্তু ঠান্ডা চাটা আমার পছন্দ। সেই যে একদম ঠান্ডা তাও না, একটু উষ্ণ গরম হয় তখন চা খাই। তো সে চা খেয়ে বেরিয়েও গেল। ওই যে বাজার তো করেনি, রেশন থেকে আসার সময় ওই টুকটাক মনে হয় সবজি কাউকে দেখেছে, তার থেকে ওই ওই সবজিগুলো নিয়ে এসেছে। আর ওই দেখো ক্যালেন্ডার টানিয়ে দিয়েছি, দেখো অনেকদিন থেকে বলছিলাম যে একটা ক্যালেন্ডার জোগাড় করতে। ক্যালেন্ডার তারপর একজনকে বলেছিল, সে দিয়েছে, মনে হয় সেই দিয়েছে। দেখি বাজারে তো গেল, কি নিয়ে আসে কি জানি। তো বাজার থেকে আস্তে আস্তে আমি ঘরটা ঝাড় দেবো। বিছানাটা কোন রকমের লেপগুলো ভাঁজ করা হয়েছে, ঝাড় দিইনি, বিছানাটা টান টান করতে হবে। ওই যে রেশন থেকে চলে আসলাম, তাড়াতাড়ি করে চা করলাম, আর বিছানাটা আমার ঝাঁটা দেওয়া হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তো পাশে বাড়ির দিদি আমাকে ডাকছিল, আমার মনে হচ্ছিল। তো তোমাদের সাথে কথা বন্ধ করে আমি উকি দিলাম, সত্যি তাই ডাকছিল। ওই যে আমাদের পাড়ায় না পিকনিক আছে, তো পিকনিক করবো কি না সেইটাই জিজ্ঞাসা করছিল। মানে কয়েকদিন আগেই আমাদের বাড়ি এসে বলে গিয়েছিল। তো আমি শিওর করবো কি না সেইটা আমি জানাইনি, তো সেইটাই জিজ্ঞাসা করার জন্য ডাকছিলেন। তো যাই হোক, সেই গিয়ে কথা বললাম, আর এই জন্য একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তারপরে এই যে দেখো বিছানা তুলতে এসেছি, বিছনাটা একটুখানি ওই যে বললাম না টান টান করে, এই যে বিছনা ঝাড়ু যে সেই ঝাড়ুটা দিয়ে একটু ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়েছি। টেবিলটাও একসাথেই মুছে নিলাম, শুকনো কাপড় দিয়ে মুছলাম, কেননা ওই সব সময় তো আর বিম বার দিয়ে মোছা সম্ভব না। মাঝে মাঝে শুকনো কাপড় দিয়ে মুছছি, আবার মাঝে মাঝে ন্যাকড়াটা ভিজিয়েও মুছি। তো এইভাবেই মুছি, এক এক সময় এক একভাবে মুছি। আর দেখেছো কতটা নোংরা বেরিয়েছে। তো ওই যে সবজির ঝুড়িগুলো আছে না, সবজির ঝুড়ির মধ্যে না অনেক মানে ওই যে নোংরা থাকে না, সেই নোংরাগুলো এদিক ওদিক করে সরিয়েই যখন মুছি তখন নোংরাগুলো পড়ে। তো সেই নোংরাগুলোই বেশি। ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে যে বোতলগুলো পড়েছিল সেই বোতলগুলো ধুলাম। এই দেখো, তো এই যে বোতলগুলো পরিষ্কার করলাম। বোতলগুলো পরিষ্কার করে এখন ভাবছি কি করব, কোনো কাজ নেই। এবার তোমাদের দাদাও বাজার থেকে আসেনি, তো ভাবছি ঘর মুছবে। আবার ঘর মুছতে গেলে না তোমাদের দাদা এসে যাবে, আর এত তাড়াতাড়ি ঘর মুছি না। তো তো ওই যে বাজার আসার পরে সমস্ত মানে নোংরা হয়ে যাবে, তো ওই জন্য ঘর মুছতে চাই না। কিন্তু
কী করবো ভেবে পাচ্ছি না। ছাদে যাবো, ছাদে গেলে আবার ওই যে গাছের পেছনে লাগলে ওই আরও টাইম চলে যাবে। দেখি শানুর সাথে গল্প করি। তো যাই হোক, এই বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর ছেলে তো ওঠেনি, ছেলেকে বলছি উঠছে না। সর্দি সর্দি জ্বর জ্বর তো, আর বেশি ঘুম হচ্ছে ওর যেন। না আসিনি, আমি হয়েছি এসছে, পায়ে আওয়াজ করছি না। একটা বউ বেরোলো। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা আসুক তারপর আবার আসছি। নয়তো জলগুলোই ভরি, এই যে কাজটা তো করি জলগুলো ভরি, তো তাই করি, জলগুলো ভরি। চলো এগুলো তো পরে হলেও করতে হবে। এগুলো ভরা হয়ে গেছে। আর এই জল ভরতে ভরতেই তোমাদের দাদাও চলে এসেছে। এই যে মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ। তো এইটা রান্না করব। আর এখন ছেলের ঘরের বিছানা তুলবো। এই দেখো, ছেলের জল ভরে আমি ছেলের ঘরে বিছানা তুলতে গেছি, তোমাদের দাদাও চলে এসেছে। তো বিছানা তুলে নি। এটা এই ধনে পাতাগুলো আজকে নিয়ে এসেছে। আর এক বান্ডিল রয়েছে, সেই পাতাগুলো গোটা গোটা ফেটে ফেটে যায়নি, তো সেইগুলো রেখে দিয়েছি। আর এই ফেটে যাওয়া পাতাগুলো দিয়ে বড়া করব। বলছি কি, ধনে পাতাগুলো সব কাটবো? এগুলো কি বলো তো, ফেটে গেছে ধনে পাতাগুলো, এগুলো বড়া ছাড়া। হ্যাঁ আছে, এক আটি তো রয়েছে, কালকে নিয়ে আসলে না, কালকে না পরশু দিনকে, সেটা রয়েছে। এটা ভিজিয়ে রাখি, যা গোড়াগুলো কাটলাম ভিজিয়ে রাখি, মাটিটা উঠে যাবে। বেলার দিকে যদি পারি বড়া করবো, না পারি না করবো, বুঝলা? বাচ্চা তো হয়ে গেল। বেসন দেবো না, বেসন দিলে না সেই নরম নরম হয়, বড়া বেশ মুচমুচে হবে, ভালো লাগে। ধনে পাতার বড়া হবে এটা দিয়ে। এই যে আজকে যে নিয়ে এসেছে ধনে পাতাগুলো ফেটে ফেটে গেছে পাতাগুলো, তো এই ফেটে গেছে বলে এগুলো দিয়ে বড়া করবো, ভালো লাগবে এগুলো দিয়ে। হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা বিট গাজর কাটছে, ভাজা হবে। আর আমি একটু চা গরম করলাম, আমি নিলাম, তোমাদের দাদাকে দিলাম। তো এইগুলো জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার রান্না। তো বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, বিট গাজর আর বিনস এই সমস্ত দিয়ে ভাজা করছি। আর এখন না গিয়েছিলাম ঘরে কাঁচা লঙ্কা আনতে ফ্রিজ থেকে, সেখানে দেখলাম যে কড়াইশুঁটি রয়েছে। তো বিট গাজর ভাজার মধ্যে কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর এটা করছি ফ্রাইড রাইসটা গরম। সেই দিনকে ফ্রাইড রাইস করেছিলাম, তো রেখে দিয়েছিলাম, কিছুটা তো ছিল, তো রেখে দিয়েছিলাম। আমি আর ছেলেই তো খাই, তো এখন একটুখানি গরম করলাম। কিন্তু জানো তো, ছেলেটার শরীর ভালো না। ছেলেটা ওই 2-3 চামচের মতন খেলো, খেয়ে রেখে দিল। ওর প্লেটটা আবার সেই একটা কৌটার মধ্যে ভরে রেখে দিলাম, ও আর একদিন খাবে। আর এই যে আমি একটুখানি নিলাম, এইটা আমি রান্না করছি আর খাচ্ছি। এইভাবেই আমার খাওয়া হয় প্রায় দিন সকালবেলাটা। কোনো দিন খাইও না, কিন্তু যদি খাই বা ওই রান্না করতে করতেই খাই। আর ফ্রাইড রাইসটা গরম করে খাওয়ার পরে খেতে খেতে এই যে মাছ করছে, আর মাছগুলো দেখেছো তেলাপিয়া মাছ তো লেগে যাচ্ছে। তো কী করলাম, একটু ছাড়ানোর ব্যবস্থা করলাম, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে খুন্তির কোনা দিয়ে ভেঙে দিচ্ছি। টমেটো দিয়ে, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে ঝাল করছি তেলাপিয়া মাছটা। তো মাছের যে ঝোলটা এটা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিলাম। এই একটু ধনে পাতা না দিলে তেলাপিয়া মাছের যে স্বাদটা সেটা আসে না, যেন মনে হয় ভোলা মাছ, তেলাপিয়া মাছ। তো একটু বেশি বড় বড় করেই দিলাম। তো কমপ্লিট। আর এদিকে দেখো, ঢাকা দিচ্ছি এসে। এই দেখো, ঘর মুজার ছেলের মাথা টাথা যন্ত্রণা করছে বললো। তা একটু আগে ছিল, গরম আছে হালকা, কিন্তু মাথা যন্ত্রণা বিভৎস করছে। ওই যে এসে বললো আমি ঠান্ডা লাগছে কানে, ও হয়তো কানে ঠান্ডা লাগার জন্য মাথা যন্ত্রণা করছে, হাওয়া ঢুকছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সকালবেলা একটু রোদ্দুর ছিল, শীতটা যে সেরকম না, কিন্তু সকালবেলা রোদ্দুর ছিল, রোদ্দুরটা চলে গিয়ে একদম হালকা মতন বৃষ্টি হচ্ছে।
যাই হোক, সেই যে শীত করে সেই শীতটা করেনি, যে মেঘলা ওয়েদারে শীত করছে, স্নান করতে গিয়ে শীত করছে সেটা করছে না। তো চলো বন্ধুরা, চুল টুল তো আঁচড়ানো হয়ে গেছে, এখন করব পকোড়া। এই দেখো, আর এদিকে ভাত বসানো রয়েছে। ভাতের গ্যাসটা বাড়িয়ে দিই, ভাতের মধ্যে ভাত মিশালাম। তোমাদের এই যে চুল টুল আসছে, আসলাম। ছেলে যেই শুনেছে পকোড়া, বললাম না ও তো ওই ঘর, এই ঘরে রয়েছে, ওর বাবা ছিল ওই ঘরে, তো এই জন্য এই ঘরে বলে কি চিকেন পকোড়া। তো সবসময় চিকেন চিকেন, হ্যাঁ অনেকদিন চিকেন পকোড়া হয়নি। এই যে ধনে পাতার এই যে গ্রেভি, তো এইটা দিয়ে এখন ধনে পাতার বড়া করবো। পকোড়া বলে ফেলেছি তো ওই জন্যই ও হয়েছে চিকেন পকোড়া। চিকেন তো নেই, চিকেন থাকলে এর মধ্যে একটু মিশিয়ে দিলেও তাও টেস্ট হতো। তোমাদের দাদার ইচ্ছা একটু ধনে পাতার বড়া খাওয়া, বলছে কি এই বছর ধনে পাতার বড়াই খাওয়া হলো না, বলেনি করতে, তো বলেছে এবার মুখ ফুটে বলেছে, আর বাড়ি রয়েছে যখন না করে দিই। এই সপ্তাহে একটু ছুটি পাবে, 23শে জানুয়ারি গেল, 26শে জানুয়ারি। তো বন্ধুরা বড়া আমার হয়ে গেছে, তো গ্যাসটাকে অফ করে নিই। তো এইবার চলো কি কি রেসিপি করেছি সেইটা দেখাই। আর একটুখানি না কমিয়ে কমিয়ে করলাম, গ্যাসটা কমিয়ে কমিয়ে করলে ভালো ভাজ হয়, টাইমও লাগলো ওই জন্য। দেখো পড়ে যাচ্ছিল। এই যে আমাদের মস্তান শীতে কুকড়ে রয়েছে। তো আজকের রেসিপি হচ্ছে এই যে পকোড়া, পকোড়া বলতে ধনে পাতার পকোড়া, ধনে পাতার চাটনি, এর মধ্যে রসুন আছে, আদা রয়েছে, সর্ষে আছে, একটু কালো সর্ষে দিয়েছিলাম, আর টমেটো আছে, আর ধনে পাতা লেবু তো আছেই। আর এটা হলো বিট, গাজর আর কড়াইশুঁটি আর বিনস, এই সবকটা মিলিয়ে ভাজা হয়েছে। আর এই হচ্ছে গরম গরম ভাত, আর এই হলো তেলাপিয়া মাছের ঝাল। তো আজকের রেসিপি এই কটাই। খাওয়া দাওয়া করে বন্ধুরা চলেছি পার্লারে। আর আজকে যাচ্ছে তোমাদের দাদার ছেলের জ্বরটা রয়েছে, ও ভাতও খেলো না, এত সুন্দর করে মানে মশলা টশলা দিয়ে রান্না করলাম সব কিছু, মানে ভাত এইটুক খেলো। জ্বরটা রয়েছে, আর কালকে রাত্রেবেলা জ্বরের ওষুধ খাইনি, তো আজকে আবার জ্বরের ওষুধ খেলো। তো দেখা যাক কি জানি। আর ছেলের শুয়ে রয়েছে, তোমাদের দাদা দিতে যাচ্ছে, আর দাদা নিচে রয়েছে। তো চলো, আর সোয়েটারটা নিয়েছি হাতে, তো যাওয়ার সময় যেতে যেতে পরে নেবো। তো চলো যাই। আর চুলটা পুরো ভিজা রয়েছে, গিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। পুরো চুল ভিজে স্নান করি তো চুল শুকোতে যায় না, তো ওই যে অভ্যেস হয়ে গেছে, ভাবি কি যে চুল ভিজাবো না, কিন্তু ওই যে স্নান করার সময় আর মাথায় থাকে না, চুল নিয়ে জল দিয়ে দিই। তো ঠিক আছে বন্ধুরা, চলো যাই পার্লারে। যে পার্লারে যাওয়ার সময় যেমন যেতে ইচ্ছে করে না, আবার বসে বসে থেকে আসতে ইচ্ছে করে না। রিলস বানাই, কাজ করি, রিলস বানাই, কাজ করি, রিলস বানাই, তো টাইমটা ভালোই কাটে। ঘরে বসলে কিন্তু সেটা আর হয় না, তো রিলস তো মন খুলে বানাতেই পারি না ঘরে বসে। তো পার্লারে গেলে সেই স্বাধীনতা পাই, একা থাকি তো। তো এই যে বাড়ি ফিরছি, তো আসার সময় ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো যে আরেকটা রিলস বানাই। তো কেউ ঘর ছাড়া মানে বাইরে থাকতে চায়, তো আমার মনে হচ্ছিলো আরেকটা রিলস করি, মানে বাইরে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু মনে হচ্ছিলো যে আরেকটা রিলস বানিয়ে তারপরে বাড়ি যাই। কিন্তু রাত হয়ে গেছে, 9:25 বেজে গেছে। তো কাস্টমার ছিল অবশ্য, তো বাড়ির দিকে রওনা দিলামই বাধ্য হয়ে। বাড়ির দিকে চলে এসেছি বন্ধুরা। আর আমার বর মনে হচ্ছে চা বানাচ্ছে, ওই দেখো লাইট জ্বলছে। চা বানাচ্ছ? কি গো, আনতে যাওনি? ওই ঘুষ দিচ্ছ? আনতে যাওনি ওই জন্য ঘুষ দিচ্ছ? ফোন করলা তো, আমি তো বের করতে করতে কেটে গেছে। বলছি টাকা দাও না, আমি পিঙ্কের মা দিদিকে দিয়ে আসি। তো রবিবার দিনকে আমাদের একটা পিকনিক আছে পাড়ার, মানে সমস্ত ঘর যারা যারা করবে তারা করবে, তো আমি আর ছেলে করবে, তোমাদের দাদা করবে না। তো সেই টাকাটা এখন দিয়ে আসবো, আর ঘরে যেতে ইচ্ছে করছে না।
তো বললাম টাকাটা দাও, এখান থেকে এমনি গিয়ে দিয়ে আসি। তো বাবা এখনও কখন থেকে দেখো দাঁড়িয়ে রয়েছে, এখনও বের করেনি। ও তুমি এইখান থেকে, তুমি করবে না তো? তো চলো, এই যে আমাদের সেক্রেটারির ঘর, এটা কলিং বেল বাজাতে হবে, ভেতরে তো আর নেওয়া যাবে না তোমাদের এই গেট অবধি। এই হচ্ছে আমাদের সেক্রেটারির ঘর। এইটা তো বন্ধুরা দিয়ে চলে আসলাম, যাই এখন ঘরে যাই, আবার কড়া চা খাবো, এই হচ্ছে আনন্দ। চা করে রাখবে, আমি অফিস থেকে আসলাম আর ওরা চা করে রেখেছে, এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে? তো এই কথাটা তোমাদের সামনে না বলো, ওদের সামনে আরেকবার বলো, ওর সামনে আরেকবার বলো। এই যে এর থেকে আর বড় আনন্দ হতে পারে? অফিস থেকে আসলাম আর একদম মুখের সামনে চা দেবে, গরম গরম চা। ঘোমটাটা না দিলে নয়, আমি ক্যামেরা করছি। তো এই দেখো বন্ধুরা, তো এরকম যত্ন একদম কপালের ব্যাপার। তো আমি হাত পা দিয়ে আসি, আমি এখন খাবো, তুমি খাও না। ঠান্ডায় তো চা খাই আমি। পার্লারে যখন যাই তখন যেতে ইচ্ছে করে না, আবার পার্লারে যখন যাই তখন যেতে ইচ্ছে করে না, তখন মনে কি একটু শুই। আরো শীতকাল পড়েছে, গরমকালেও কিন্তু সেই একই দশা। গরমকালে ভাবে কি এই গরমের মধ্যে বেরোবো, শীতকালে আবার হবে কি একটু বিছনার মধ্যে ঢুকি, লেপের তলায় ঢুকি। আবার ওখানে যাওয়ার পরে কাজ করি, রিলস করি, নিজের মধ্যে থাকি, মানে ভালো লাগে, ওখানেও ভালো লাগে, ঘরও ভালো লাগে। ঘর তো বেশি ভালো লাগার জায়গা, আবার ওখানে অন্য ভালো লাগার জায়গা। ঘর হচ্ছে সংসার আর ওটা হচ্ছে নিজের স্বাধীন জায়গা। তো যখন আসছি না আজকে, বেরোতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরেকটা রিলস বানাই, তোমাদের রাস্তায় বললাম। তারপর ভাবলাম না, রাত হয়ে যাচ্ছে, তারপর কাস্টমারও ছিল, 9টা 15 অব্দি কাস্টমার ছিল। তারপর আমি আরেকটা রিলস বানিয়ে তারপর বেরোবো, 9:30 বেরো। তারপর না গুছাতে গুছাতে টাইম চলবে, আজকে বুধবার, কালকে তো বৃহস্পতিবার, গুছিয়ে গাছিয়েই আসতে হবে। তো গুছাতে গুছাতে টাইম চলে যাবে। তো 9:25 বেরোলাম, বেরিয়ে এবার রাস্তা, উনি আবার ফোন করেছে, আসেনি, দুজনেই বাড়িতে। ছেলের তো শরীর খারাপ, ছেলে যাবে না জানি, উনিও বাড়িতে। তা উনি আবার কি করলো, মনে হয় ফোন করেছে, পাইনি, আর আমি ব্যাগের থেকে বের করতে করতে কেটে গেছে। তারপরে এসে দেখে চা বানাচ্ছে। তো ভালোই হলো, বাড়ি আসলে এক ভালো লাগা, আবার দোকানে থাকলে এক ভালো লাগা, তার মধ্যে এই যে মুখের সামনে চাটা পেলাম, এইটা তো আরও ভালো লাগা। তো চা করে দিয়েছে। আর দোকান থেকে আসলে না চা করা পায় না। অনেক আগে যখন নতুন নতুন পার্লার খুলেছিলাম, ছেলে মাঝে মাঝে চা করতো, আর এখন তো কিছুই করে না। তো যাই হোক, অনেকদিন পরে চা পেলাম, ভালো লাগলো। যে অফিস থেকে এসেছি, মুখের সামনে চা। হাসছে বসে বসে তোমাদের দাদা। তো আর পিকনিক করবো আমরা রবিবার, বুঝলে? তো রোববার পিকনিক করবো, সেই জন্য টাকা দিয়ে আসলাম, একদম দুপুরবেলা দেওয়ার কথা ছিল আজকে। আর ভাত টাত খেলাম, খেয়ে ভাবলাম কি পার্লারে যাওয়ার সময় দিয়ে যাবো। এবার আর মনে নেই, রাস্তায় মনে করলাম, তোমাদের দাদাকে বললাম, দাদা তো দিতে গিয়েছিল, দাদাকে বললাম, দাদা বললো তাহলে এসে দিও। এবার এসেছি যে তোমাদের দাদার সাথে ইয়ার্কি মারতে মারতে মনে পড়ে গেল, তো দিয়ে আসলাম। তো ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা, রাত্রিবেলা আর ভিডিও আনবো না, আর এই পর্যন্ত শেষ করে দিই। রাত্রিবেলা তো একই খাবো খালি, আজকে রুটি করবো না, ভাত খাবো, আর দিনের সমস্ত রান্না বান্না রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, সাথে থেকো। তো টাটা। কটা বাজে জানো? 10টা পাক্কা বাজে, 10টা বাজে। তো চলো টাটা।